বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে ইনজুরির বড় ধাক্কা, লিটন শরীফুলে পয়লা ম্যাচ মিস, রানাকে গেলই না দলে রাখা। কলকাতা সফরে আসতে পারে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশের ক্রেজ, সেলেসাওরাই গড়তে পারে এবারে নতুন ফেজ। সাফ চ্যাম্পিয়নশিপে আরো একবার বাংলাদেশ হোস্ট নেশন, বাফুফে থেকে স্পন্সর সবাই করছেন প্রমোশন। এবারে সাফে হামজাদের জন্য বড় মৌকা, প্রতি ম্যাচেই হবে জিততে, থমাস ডুলির আন্ডারে নিখুঁত ছক হবে আঁকা। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু নিয়ে যেতে পারছে না সেরা দলটা। পেস ইউনিটের 2 বড় নাম ছিল নাহিদ রানা, শরীফুলকে ফুল টাইম পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মিডল অর্ডারে বড় দুশ্চিন্তায় টাইগাররা, প্রথম ম্যাচে থাকছেন না লিটন দাসও। অস্ট্রেলিয়ার মাঠে খেলার সুযোগটা আসছে, সেখানেও উইকেট দেখে হাত নিষ্পিস করার কথা পেসারদের। আর নাহিদ রানার মতো এক্সপ্রেস বোলারের ক্ষেত্রে তো কথাই নাই, কিন্তু সুযোগটা আর পেলেন কই। বাংলাদেশ অ্যাওয়ে টেস্ট খেলবে আর সেখানে নাহিদ রানা থাকবেন না, এমনটা গেল 2 বছরে অন্তত হয়নি। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজটিতেই রানার থাকা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া টেস্ট খেলবে বাংলাদেশ, আর সেখানে চোটে পড়ে ছিটকে গেছেন রানা। বাম পাশের পেশির চোট এতটাই সিরিয়াস যে মাঠে ফিরতে 6 থেকে 8 সপ্তাহ লেগে যেতে পারে। 23 বছর পর বাংলাদেশে খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। টাইগারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। ইন্টারন্যাশনাল সার্কিটে তারও হয়নি 21 বছরের বেশি। টাইগারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের গড় দৈর্ঘ্য 5 থেকে 8 বছর। তার মানে 23 বছরের একটা দলের জন্য প্রায় 4 জেনারেশনের খেলে ফেলার কথা। সেই দলটা অবশেষে যখন সুযোগ পাচ্ছে, তখন টাইগারদের দুর্গে ইনজুরির খানা। বিগ ব্লো ফর বাংলাদেশ, নাহিদ রানার পর লিটন দাসের না থাকাটা। প্রথম টেস্টে তো খেলতে পারবেন নাই, একই সাথে সেকেন্ড টেস্টেও রয়েছে শঙ্কা। তবে ফিট হয়ে ফিরতে পারলে নির্বাচকদের জন্য একটা সুযোগ অবশ্য থাকছে চিন্তা করার। কিন্তু প্রথম ম্যাচে খেলতে না পারাটা ভোগাতে পারে বাংলাদেশ দলকে। দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন লিটন, তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার কন্ডিশনে নামতে হচ্ছে, আর এটাই পিছিয়ে দিতে পারে শান্তর দলকে। রানা না থাকলে শরীফুল হালটা ধরতে পারতেন, কিন্তু সেই সুযোগটাও আর থাকলো না। হ্যামস্ট্রিং চোট গ্রেড 1-এর। প্রথম টেস্ট থেকে তারও থাকা হচ্ছে না। তবে মন্দের ভালো দিক হতে পারে, 12 আগস্ট ফিটনেস টেস্টে পাস করতে পারলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন। তবে বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক নিতে পারছেন কিনা সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়াবে। শরীফুল, নাহিদ রানা, লিটন দাস, এই 3 জনের না থাকায় ঠিক কোথায় কোথায় পিছিয়ে পড়বে সেই হিসেবটা করা যাক। নতুন বলে উইকেট তোলার সুযোগটা আগের মতো থাকছে না। একই সাথে গতি দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর কাজটাও আর করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো লাল বলে কনসিস্টেন্ট পেসারকে না পেয়ে খর্বশক্তির দল নিয়ে নামতে হচ্ছে শান্তদের। শরীফুল হতে পারতেন বাহাতি বাজির ঘোড়া, কিন্তু সেটাও আর হচ্ছে না। আর মিডল অর্ডারে অজিদের পেস অ্যাটাক সামলানোর জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারত লিটন দাস, কিন্তু সেই লাক্সারিটাও আর নেওয়া হচ্ছে না বাংলাদেশের। সাউথ এশিয়ায় ব্রাজিল মানেই অন্যরকম এক উন্মাদনা, বিশেষ করে বাংলাদেশে, যেখানে বিশ্বকাপ এলেই হলুদ জার্সিতে রঙিন হয়ে ওঠে পুরো দেশ। আর পাশের দেশ ভারতও কম না। এবার যেন সেই ভালোবাসার প্রতিদান দিতেই দক্ষিণ এশিয়ায় পা রাখতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল, আর সেই আয়োজন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠছে বাংলাদেশের নাম। কেন এত গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় ব্রাজিল আর্জেন্টিনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাংলাদেশের সেই উন্মাদনা চোখে পড়ার মতো। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে মাস জুড়ে কত শত আয়োজন। ব্যাপারটা এমন যে ব্রাজিল বা আর্জেন্টিনাতেও এত কিছু হয় না যা বাংলাদেশে হয়। সেই ব্রাজিল এবার খেলতে আসছে ভারতের কলকাতায়, আর সেখানে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে গণমাধ্যমে আসছে নানা রকম খবর। এখনো নিশ্চিত না ব্রাজিলের প্রতিপক্ষ। যেহেতু কলকাতায় ম্যাচ, সেখানে প্রতিপক্ষ ভারত হওয়া খুব স্বাভাবিক, কিন্তু অফিসিয়ালি কোনো প্রতিপক্ষের নাম শোনা যায়নি। তবে এই ম্যাচের মূল একটা উদ্দেশ্য থাকবে, দক্ষিণ এশিয়া থাকা ব্রাজিল ফ্যানদের ভালোবাসা একটু হলেও ফিরিয়ে দেয়া। সেখানে বাংলাদেশের নামটা আসছে বড় করে। সেপ্টেম্বর অক্টোবরে প্রথম ফিফা সুপার ডেটে 3টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে 2টি ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এবং 29 সেপ্টেম্বর ব্রিসবেনের স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অস্ট্রেলিয়া ম্যাচের পর অক্টোবরের শুরুতে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। আয়োজকদের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। তবে সেলেসাওদের প্রতিপক্ষ হচ্ছে কারা? বিভিন্ন গণমাধ্যমের খবর, এই উইন্ডোতে বাংলাদেশের সাথে ম্যাচ খেলার সুযোগও খুঁজছিল ব্রাজিল, কিন্তু ট্রাভেল, প্রস্তুতি, লজিস্টিক্যাল বিভিন্ন ভাবনায় তা হয়তো আপাতত বাস্তবতার মুখ দেখছে না।
সংবাদ মাধ্যমগুলো বেশ গুরুত্বের সাথেই তাদের খবরে বাংলাদেশের নাম ব্যবহার করছে। টিএনটি স্পোর্টস একটি ছবি দিয়ে জানিয়েছে বাংলাদেশের খুব কাছেই প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। তারা জানে বাংলাদেশের নেইমার, ভিনিদের কি পরিমাণ ভালোবাসা দেখানো হয়। ভবিষ্যতে ব্রাজিলের ভেতরেই আরও বেশি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চিন্তা আছে দেশটির ফুটবল কনফেডারেশনের। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয় সেসব অঞ্চলে ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে দেশটির। এমনকি বিশ্বের যেসব জায়গায় সেলেসাওদের নিয়ে আছে দারুণ উন্মাদনা, সেসব জায়গাতেও খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। ক্ষমতার প্রভাব কিংবা স্বেচ্ছাচারিতা, বিশ্ব ফুটবলে এক ত্রাসের নাম জিয়ান্নি ইনফান্তিনো। এবারের বিশ্বকাপে তার বিতর্কিত হাজারো সিদ্ধান্তের নড়ে চড়ে বসেছে মানবাধিকার সংস্থাগুলো, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন আর রাজনৈতিক নিরাপত্তা না রাখায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ দায়ের করে ফেয়ার স্কয়ার, কিন্তু আইওসি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই অভিযোগ নাকচ করে দেয়। কিন্তু কেন আইওসি ইনফান্তিনোর কাছে ধরাশায়ী? বিস্তারিত। ক্ষমতা, অরাজকতা আর প্রভাব, ফুটবলের দুনিয়ায় এক মাফিয়া। গোলবলের রাজ দরবারে যেন এক অদৃশ্য কিংমেকার, যার কথায় ওঠে আর বসে বিশ্ব নেতারা, যার আঙুলের ইশারায় বদলে যায় ফুটবলের শত শত নিয়ম। তিনি ক্ষমতার চেয়ারে আগলে বসে আছেন এক প্রকার স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটিয়ে। তার প্রভাবের সামনে সবার মুখে কুলুপ। তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বস জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে একের পর এক বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন আর ক্ষমতার পাওয়ার প্লের সবকিছুর কেন্দ্রবিন্দুতে এক নাম, জিয়ান্নি ইনফান্তিনো। এমনও সমালোচনা উঠেছে ফুটবলের এই ক্ষমতার বলয় নাকি এতটাই শক্তিশালী যে বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গেও তার দহরম মহরম নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু বিতর্কের ফাইনাল হুইসেল এখনো বাজেনি। শেষ 16 ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের, কিন্তু অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর সেই নিষেধাজ্ঞা 12 মাসের জন্য স্থগিত করেছে ফিফা, আর তাতেই শুরু হয় সমালোচনার ঝড়। মানবাধিকার ভিত্তিক সংস্থা ফেয়ার স্কয়ার অভিযোগ তোলে ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন। সেই অভিযোগ গড়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির টেবিলে। অনেকের প্রত্যাশা ছিল এবার হয়তো খুলবে তদন্তের দুয়ার, কিন্তু শেষ হাসি কে হাসবে সেটার উত্তর দিয়েই দিল আইওসি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়ে দিয়েছে ফিফার শাসন ব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক কিংবা ফুটবলের নিয়ম বাস্তবায়নের বিষয় তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে অলিম্পিক কমিটি। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্টে খেলা হচ্ছে না লিটন দাস, শরীফুল ও নাহিদ রানার।